আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা। রেমিটেন্স, যেটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে সংঘটিত সহিংসতা, মৃত্যু এবং ইন্টারনেট বন্ধ থাকার ফলে প্রবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে বহু প্রবাসী বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর জন্য আন্দোলন করছে। এখন প্রশ্ন হচ্ছে, রেমিটেন্স বন্ধ হয়ে গেলে বাংলাদেশের কী অবস্থা হবে এবং কেনই বা রেমিটেন্স বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ? রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির একটি মজবুত ভিত্তি হিসেবে কাজ করে। সাম্প্রতিক কোটা আন্দোলনের কারণে এই রেমিটেন্সের পরিমাণ অনেক কমেছে। 5 দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকায় বিদেশ থেকে রেমিটেন্স আসা বন্ধ ছিল। এরপর দেশে ইন্টারনেট ব্যবস্থা চালু হলেও রেমিটেন্স এসেছে একদমই কম। আসলে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি পূরণে এই রেমিটেন্সের ভূমিকা সব থেকে বেশি। রেমিটেন্স দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখে আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতে সব থেকে বেশি কাজ করে। সরকারও বৈদেশিক ঋণ পরিশোধের জন্য রেমিটেন্সের উপরই নির্ভর করে। প্রতি মাসে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় 1.5 কোটি বাঙালি রেমিটেন্স পাঠায়। বলা যায়, একটি দেশের অর্থনীতি স্বাভাবিক রাখতে যেগুলো বিষয় দরকার সবগুলোকে সাহায্য করে এই রেমিটেন্স। প্রতি বছর বাংলাদেশে 22 থেকে 25 বিলিয়ন ডলার আসে। আর যদি কোনো কারণে এই রেমিটেন্স আসা কমে যায় তবে তা বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা হবে। রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি বিশাল খাত হচ্ছে পোশাক শিল্প। বাংলাদেশ পোশাক এক্সপোর্টের মাধ্যমে প্রতি বছর 40 থেকে 45 বিলিয়ন ডলার আয় করে। তবে রেমিটেন্স পোশাক শিল্পের এই এত আয়ের থেকেও বেশি কার্যকরী। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে? পোশাক এক্সপোর্ট আয় বাংলাদেশের বাণিজ্যিক আয়ের অন্তর্ভুক্ত। আর বাণিজ্যিক আয় হিসাব করার সময় এটিও দেখা হয় যে ঠিক একই সময় কত টাকার পণ্য ইম্পোর্ট করা হচ্ছে। বাংলাদেশ প্রতি বছর 22 থেকে 25 বিলিয়ন ডলারের মতো পণ্য ইম্পোর্ট করে। এক্সপোর্ট করে বাংলাদেশ যে পরিমাণ আয় করে তার অনেকটাই ইম্পোর্ট করতে খরচ হয়ে যায়। তাই বাণিজ্যিক পণ্য হিসেবে পোশাক শিল্প বিশাল ভূমিকা রাখলেও এটি অর্থনৈতিক ঘাটতি পূরণ করতে সক্ষম না। আর এই ঘাটতি পূরণের সব থেকে বড় ভূমিকা রাখে রেমিটেন্স। এর মানে যদি বাংলাদেশের রেমিটেন্স কমে যায় তাহলে দেশটি অনেক বড় সংকটে পড়ে যাবে। আমদানির ক্ষমতা কমে যাবে, বাণিজ্য ঘাটতি পূরণ হবে না, রিজার্ভ কমে যাবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থ সংকটে পড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, রেমিটেন্স ফ্লো কি একেবারেই বন্ধ করা সম্ভব? এটির উত্তর হচ্ছে না, কারণ দেশের অনেক পরিবার সরাসরি এই রেমিটেন্সের উপরই নির্ভর করে। হয়তো কিছুদিন রেমিটেন্স বন্ধ করা সম্ভব, তবে পরিবারের কথা ভেবে এটি সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব না। তবে এটি পাঠানোর পরিমাণ অনেকটাই কমে দেয়া যেতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, সবাই যদি হুন্ডিতে টাকা পাঠায়? আসলে এটি একটা উপায় হতে পারে, কিন্তু যখনই সবাই হুন্ডিতে টাকা পাঠানো শুরু করবে তখন রেমিটেন্স না আসার কারণে সরকার সেই চ্যানেলগুলো বন্ধ করে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, রেমিটেন্স বন্ধ করে কি দেশকে থামানো যাবে? এর উত্তর হচ্ছে না। রেমিটেন্স বন্ধ করে দেশকে একটি বড় ধাক্কা দেওয়া সম্ভব, তবে থামানো না। কারণ দেশে পোশাক শিল্প আছে, এছাড়াও অন্যান্য কার্যক্রম হচ্ছে। তবে রেমিটেন্স হচ্ছে একটি দেশের খুঁটির মতো, তাই খুঁটি যদি ভেঙে যায় তাহলে বাংলাদেশ অনেক বড় বিপদে পড়তে পারে। আশা করছি আমাদের এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।